আফগানিস্তান পরিস্থিতি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মধ্যে আলোচনা হয়েছে। তবে আলোচনার বিষয়বস্তু অনেকটাই গোপন রাখা হয়েছে। তালেবানরা আফগানিস্তানের কাবুল নিয়ন্ত্রণ নেওয়ার পর দ্বিতীয়বারের মতো এই দুই গুরুত্বপূর্ণ নেতার মধ্যে ফোনালাপ হয়। এর আগে এই দুই দেশ সহ ৮ দেশের গোয়েন্দা প্রধানরা ইসলামাবাদে মিলিত হয় আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে। পাক প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ২৫শে আগস্টে তাদের প্রথম ফোনালাপের বিষয়টি স্মরণ করে দুই নেতা আফগানিস্তানের সর্বশেষ উন্নয়ন, দ্বিপাক্ষিক সহযোগিতা এবং চীনভিত্তিক সাংহাই সহযোগিতা সংস্থার সহযোগিতার বিষয়ে মত বিনিময় করেন। এ সময় ইমরান খান আফগানিস্তানের আঞ্চলিক নিরাপত্তা এবং সমৃদ্ধির বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরেন। পাশাপাশি আফগানিস্তানের মানবিক সহায়তা এবং অর্থনৈতিক সংকটের বিষয়টির উপর গুরুত্ব দেন। একই সময়ে আফগানিস্তানকে স্বীকৃতি দিতে বিশ্ব সম্প্রদায়কে আহ্বান করেছে পাকিস্তান। ধারণা করা হচ্ছে, আফগান সরকারের বৈধতা নিতে বহির্বিশ্বে যোগাযোগ রাখছে পাকিস্তান। তালেবানের অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিশ্বকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুইদ ইউসুফ এই আহ্বান জানান। মুইদ ইউসুফ বলেন, আমরা নিশ্চিত করার চেষ্টা করছি যে বিশ্ব যেন অতীতের ভুলগুলো আবার না করার গুরুত্ব বুঝতে পারে। তিনি আরও বলেন, আমাদের জন্য আফগানিস্তানের শান্তি এবং স্থিতিশীলতা চাওয়া অপরিহার্য। সেদিকে আমরা মনোনিবেশ করেছি। এর আগে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকি জানিয়েছেন, তালেবান সরকার বিশ্বের যে কোনো দেশের সঙ্গেই কাজ করতে আগ্রহী। আমেরিকার সেনা প্রত্যাহারের প্রক্রিয়ার মধ্যে ১৫ই আগস্ট তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেয়। এরপর তারা অন্তর্বর্তী সরকার গঠন করে। এখন গোষ্ঠীটি বিশ্ব সম্প্রদায়কে নিজেদের স্বীকৃতি দেওয়ার আহ্বান জানাচ্ছে, কিন্তু কোনো দেশ এখনো তাদের স্বীকৃতি দিতে রাজি হয়নি। তবে চীন, রাশিয়া, পাকিস্তান এবং ইরান ইতিবাচক ভূমিকা রেখেছে। চীন ত্রাণসহ বৈদেশিক সাহায্যের ঘোষণা দিয়েছে। রাশিয়ার যে কোনো প্রকার পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছে। পুতিন এবং ইমরান খানের সর্বশেষ ফোনালাপ আফগানিস্তানের ভাগ্য নির্ধারণের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিশ্লেষকরা। প্রিয় দর্শক, এই দুই নেতার ফোনালাপের পিছনে প্রকৃত উদ্দেশ্য কি বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।